নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله أنفق يا ابن آدم হে বনি আদম আমার বান্দা আমার বান্দি আমার গোলাম তোমরা দান করো আমার সম্পদ থেকে আমার দেওয়া রিজিক থেকে তোমরা দান করো। কথা কার? জোরে বলেন না কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবনে আদম হে বনি আদম আনফিক দান করো আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে আমার দেওয়া সম্পদ থেকে আমার জন্য দান করো। যদি আমার জন্য দান করো তোমাদের লাভ হবে কি তোমরা কি জানো? সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল এই ভাবে নবীজি বললেন সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু আলাইকা আমার কোন বান্দা আমার কোন বান্দি যদি আমার জন্য আল্লাহর রাস্তায় দান করে আমার রাস্তায় আমার জন্য যদি দান করে যে পরিমাণ দান করবে ওই বান্দা ওই বান্দির জন্য মনে না করে তাহলে কমে গেল না না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির দানের কারণে এত পরিমাণ খুশি হয়ে যায় ও যে পরিমাণ আমার জন্য দান করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার থেকে কোটি গুণে আমি রব তার সওয়াব দান করে দেই। শুধুমাত্র তাই নয় ও যেটা দান করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের কারণে যদি ব্যবসায় থেকে দান করে আমি ব্যবসার ভিতরে বরকত দান করে দেই। চাকরির থেকে যদি দান করে চাকরির ভিতরে আমি বরকত দিয়ে দেই। যদি নিয়তটা আমার জন্য থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ দান করলো তার থেকে বেশি সম্পদ আমি তাকে দান করে দেই। কথা কার? এই জন্য সম্মানিত হাজিরিন সম্পদ আমাদেরকে দান করেছেন। একটু তাকিয়ে দেখেন বাড়ি নাই ঘর নাই রাস্তার কিনারায় পড়ে আছে কিন্তু রব আমাকে ওইভাবে রাখি নাই রব আমাকে সম্পদ দিয়েছে। সুতরাং সবকিছু দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা আমাকে দিয়েছেন সম্পদ নিয়ামত সম্পদ আমার বান্দার জন্য পরীক্ষা স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। ও আমার বান্দা ও আমার বান্দী তোমাকে আমি সম্পদ দিলাম এই সম্পদটা তুমি আমার জন্য ব্যয় করো নাকি কৃপণতা করো? যদি তুমি ব্যয় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের জবান থেকে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম কিয়ামতের ময়দানে ষষ্ঠ নাম্বার যে প্রকার বান্দা বান্দীরা জান্নাতে যাবে তারা হলো ওই বান্দা ওই বান্দী ডান হাত দিয়ে আমার রাস্তায় আমার জন্য দান করবে বাম হাত ঠিক পাবে না। আমি রব তাদের উপরে খুশি হয়ে কিয়ামতের ময়দানে আরশ মহল্লা নিচে ছায়া দান করব। আমার রবের ওয়াদা সত্য না মিথ্যা? পবিত্র কোরআনের ভিতরে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আমি রব যে প্রতিশ্রুতি দিয়েছি আমার এই ওয়াদার ভিতরে কোনো মিথ্যা নয়। কথা কার? সম্মানিত হাজিরিন এই জন্য নবীজি বলেন সাহাবীরা আমার আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করো। আনফিক ইয়া ইবনে আদম আনফিকু আলাইহি বুখারী শরীফের 4961 নম্বর হাদিস নবীজি বলেন তোমরা দান করো তোমার সাধ্য অনুযায়ী আর ওইটা যদি রবের জন্য হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়িয়ে দিবে। দান করার দরকার আছে না নাই? আপনার আছে এই জন্য আপনি দান করতেছেন, যার নাই সে দেখেন চিন্তা করতেছে। এখান থেকে 2 থেকে 3 দিন আগে সম্ভবত ফেসবুকের ভিতরে একটা বিষয় এক ইউটিউবার অথবা একটা চ্যানেলের হয়তো বা হবে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে হঠাৎ যদি আপনার লাকি কুপন বেঁধে যায় 1 কোটি টাকা যদি আপনি পান তাহলে আপনি টাকাটা কেমনে বন্টন করবেন? একজন তাদের থিওরি অনুযায়ী তার মেধা অনুযায়ী তার বিবেক অনুযায়ী সে কিন্তু ওই টাকার ব্যাপারটা বলছে কিন্তু কেউ টাকা পাই নাই। এটা কল্পনার জগতে কিন্তু সে এটাকে ফিট করার চেষ্টা করছে
কিন্তু একটু দিলের কান দিয়ে চিন্তা করেন, আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে দান করা দরকার আছে না নাই? এটা যদি আমার উপরে যদি দান করা যদি হয়ে যায়, যাকাত যদি চলে আসে, আমার উপরে যদি সাদকা যদি চলে আসে, সাদকায়ে ফিতর যদি চলে আসে, কোন বিপদ বালা মুসিবত হলো যদি আমি সাদকা করে দেই, তাহলে আমার রব আমার জন্য পুরস্কার রাখছে কে রাখে নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা দান করো, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ইবাদতে যেমন প্রতিযোগিতা, দান এমন একটা প্রতিযোগিতা। এই জন্য সাহাবা আজমাইনগণ দানের ভিতরে প্রতিযোগিতা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতের ভিতরে বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. الله رب العالمين বলেন, الذين ينفقون أموالهم, যারা তার সম্পদ থেকে যারা দান করবে, যারা খরচ করবে, বিল্লাইলি ওয়ান নাহার, রাতেও দান করবে, মানে দিনেরও দান করবে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্য দান করবে, গোপন দান করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আমি রব আমার কুদরতে হাতে রেখে দিয়েছি। প্রকাশ্য দান করো অথবা গোপনে, দিনে করুক অথবা রাতে করুক, ইবাদত বন্দেগীর ভিতরে শামিল দান করা। সুতরাং যারা দান করবে, দান করতে পছন্দ করে, রবের কাছে তাদের পুরস্কার আছে না নাই? বাসায় গিয়ে যাদের তরজমাতুল কোরআন আছে, এখন সহজ হয়ে গিয়েছে, সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতটা একটু লক্ষ্য করে দেখবেন, ওখানে শানে নজুল দিয়ে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দাদেরকে কেমন ভালোবাসেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বান্দা যে বান্দি গোপনে দান করে অথবা প্রকাশ্য দান করে, রাতে দান করে অথবা দিনে দান করে, যে প্রকারের হোক না কেন, ওই বান্দার প্রতিদান আমি রব আমার কাছে রেখে দিয়েছি। ও আমার হাবিব, আমার ওই বান্দা বান্দীদেরকে একটা সুসংবাদ দিয়ে দেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবর জগৎ তাদের কোনো চিন্তা নাই, কবর জগতের পরে যখন হাসর, হাসরেও তাদের কোনো চিন্তা নাই, ফুলসিরাতও কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা তাদের জন্য একটা প্রতিশ্রুতি দিয়ে দিলাম, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন ঘাটিতে তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে আমি জান্নাত দান করে দিব। রব যদি বলে তাহলে কোনো চিন্তা থাকতে পারে? সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত ইয়ামতাদ্দু, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনে যে আমরা হাঁটাহাঁটি করে চলাফেরা করি, এই জমিন রব যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন পানির উপরে, তখন জমিনটা কেমন যেন নড়াচড়া নড়াচড়া করতেছে, ব্যালেন্সহীন অবস্থায়। হাদিসের ভাষ্যে লেখে, পানির উপরে যখন যদি কোনো একটা নৌকা রাখা হয়, আর যদি তুফান অথবা ঢেউ হয়, নৌকা স্থির থাকে না নড়াচড়া করে? নড়াচড়া করে কি করে না? নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনটাকে পানির উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বসিয়ে দিলেন, তখন জমিনটা কেমন যেন নড়াচড়া নড়াচড়া শুরু করে দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নামক এই মাখলুককে আল্লাহ সৃষ্টিকে যখন জমিনের ভিতরে গেড়ে দিল, জমিন নড়াচড়া করা বন্ধ করে দিল। ফেরেশতারা লক্ষ্য করে দেখে আর বলে, আল্লাহ
তোমার জাতের কসম খেয়ে বলি, এই জমিন বিশাল জমিন, এই জমিন যখন নড়াচড়া করলো, আর তুমি যখন তোমার এই সৃষ্টি মাখলুক পাহাড় যখন তুমি গেড়ে দিলে, জমিন নড়াচড়া বন্ধ করে দিল, আমরা তোমার কাছে জানতে চাই এই পাহাড়ের থেকেও ভারী কোন শক্তিশালী কোন বস্তু তুমি সৃষ্টি করেছো কিনা? আর আছে কিনা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথার প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, এই পাহাড়ের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভারী এবং শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি। কি তোমরা জানো? সেটা হলো লোহা। এই লোহা দ্বারা পাহাড় কাটা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? পাহাড় শক্তিশালী, কিন্তু পাহাড়ের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী এবং ভারী বস্তু লোহা সৃষ্টি করে দিয়েছি। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, তাহলে এই পাহাড় থেকে শক্তিশালী কোন বস্তু তুমি সৃষ্টি করেছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, পাহাড় থেকেও শক্তিশালী, লোহা থেকেও শক্তিশালী বস্তু আমি সৃষ্টি করেছি। তার নাম হলো আগুন। তার নাম কি? আগুনের ভিতরে লোহা দিলে গলে কি গলে না? কথা বলে, গলে কি গলে না? ফেরেশতারা আবার বললেন, আল্লাহ, জমিন নড়াচড়া বন্ধ হয়ে গেল পাহাড় দ্বারা, মনে করলাম পাহাড় থেকে আর কোনো ভারী বস্তু নাই। তুমি বললে না, পাহাড় থেকে ভারী বস্তু আমি সৃষ্টি করলাম লোহা। এখন আবার শুনলাম লোহার থেকে ভারী বস্তু হলো আগুন। কেননা পাহাড়কে লোহা দ্বারা কাটা যায়, আবার ওই লোহাকে আগুন দ্বারা পানি বানিয়ে দেওয়া যায়। ও এই আগুন থেকে কোন শক্তিশালী বস্তু তুমি সৃষ্টি করেছো কিনা? হাদিস শরীফের ভিতরে বলেন, নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবী আরে আমার, রব তখন উত্তর দিল, ও আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, এই আগুনের থেকে আমি শক্তিশালী যে বস্তু সৃষ্টি করেছি সেটা আর কিছুই নয়, তার নাম হলো পানি। তার নাম কি? কথা বলেন, তার নাম কি? সম্মানিত হাজিরিন, এই আগুনের থেকেও আমি ভারী বস্তু আমি সৃষ্টি করেছি, তার নাম হলো পানি। এবার সকল মাখলুক জিজ্ঞাসা করলেন, আল্লাহ, তার নাম হলো বাতাস। আমি বাতাস নামক যে বস্তু সৃষ্টি করেছি, এই বাতাস দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে আমি নিভাই দিতে পারি। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ও আমার ফেরেশতা, ও আমাদের পালনকর্তা, তাহলে কি এই বাতাস থেকে তুমি আর কোন কিছু সৃষ্টি করেছো কিনা? ভারী কোন বস্তু সৃষ্টি করেছো কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি ডান হাত দ্বারা যদি দান করে, আর তার বাম হাত যদি না টের পায়, অর্থাৎ গোপন দান করে, ওই বান্দার দানটা আমার কাছে এমন ভারী, এমন মজবুত হয়ে যায়, যা কিছু তোমাদের বর্ণনা দিলাম তার থেকেও ভারী বস্তু আমার কাছে আমার বান্দার দান হয়ে যায়। ওই বান্দা, ওই বান্দির সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, কেননা গোপনে দান করেছে আমার জন্য দান করার কারণে আমি তার সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে যায়। ওই বান্দা, ওই বান্দি গোপনে আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গুণ অপূর্ণতা রাখতে আমি রব দেরি করি না। তাহলে দান করলে লাভ আছে না নাই? আছে না নাই? সুতরাং সবাই তো দান করতে পারে না, পারে? সম্পদ নাই, অনেকের সম্পদ নাই, তারপরও চেষ্টা করে, আরে দেই না, অসুবিধা কি? আমার সম্পদ থেকে একটা মসজিদের জন্য হোক, আমার সম্পদ থেকে একটা মাদ্রাসার জন্য কিছু হোক, অসুবিধা নাই। কিন্তু কিছু কিছু মানুষ চিন্তা করে না, ওখানে দান করবো কেন? ও দান করবে কোথায়? দেখবেন ফুটবল টুর্নামেন্ট হয়েছে, এবার নেইমার, মেসির ভক্ত যারা বিভিন্ন কাটিং এবং এই জায়গায় ছেড়া, এখানে ছেড়া, প্যান্ট শার্ট পরা, ওরা গিয়ে বলে চাচা অথবা ভাই অথবা যে সম্বোধন করে, গিয়ে বলে আপনার ছাড়া কল্পনা করা যায় না, আপনি আছেন বলে আমরা আছি। সুতরাং এই ফুটবল টুর্নামেন্টের জন্য আপনাদের জন্য এই যে চাঁদা ধরছি, বেশি না, মাত্র 20,000 টাকা আপনি দেন। তখন চিন্তা করে যে 20,000 অত বেশি হয়ে যায়, তো 10,000 টাকা দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, ওরা তো সব খেলা করবে, সব সতর আলগা করে দৌড়াদৌড়ি করবে ফুটবল নিয়ে, এই 10,000 টাকা দিয়ে ও মনে হয় জান্নাত কিনে নিল। কথা হয় না? জান্নাত কিনছে। ওর টাকা ওই যে মসজিদে যাবে না, ওর টাকা মাদ্রাসায় যাবে না, ভালো কাজে যাবে না, কেননা ওর
চিন্তা ভাবনা ইসলাম বিদ্বেষী। এই জন্য যে কথা বললাম, টাকা থাকলে দান করতে পারে না, ও টাকা দান করবে যেখানে ফুটবল খেলা হয়, যেখানে যাত্রা পার্টি হয়, যেখানে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কাজ হয়, ওই জায়গায় দান করবে। সুতরাং ওর মতো কপা পড়ার একজনও নাই। এই জন্য আপনার রব আপনাকে যেটুকু সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে রবের জন্য শুকরিয়া করে যখন আমি দান করব, খুশি হবে কে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, আমার ফেরেশতারা, আমার ওই বান্দা, আমার ওই বান্দির সাথে আমার বড় একটা সম্পর্ক হয়ে যায়। সুতরাং রবের সাথে আমাদের সম্পর্ক হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার সম্পর্ক যদি কোনো ঊর্ধ্বনত কর্মকর্তার হয়ে যায়, তাহলে মনের ভিতরে চিন্তা ভাবনা একটাই থাকে, হায় রে, যদি কোনো সময় বিপদে পড়ি, তাহলে সে যদি একবার হ্যালো বলে, তাহলে আমার ছেড়ে দেবে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সুতরাং কিয়ামতের ময়দানে আমি যখন এই দুনিয়াতে হায়াতে জিন্দেগি আমি আমার রবের সাথে যখন সম্পর্ক রাখবো, সম্পর্ক করতে পারবো, কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো ভয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা ৭৬ নম্বর আয়াতের ভিতরে বলেন, আমিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ এই সূরাতুত তাওবার ৭৬ নম্বর আয়াতের এই আয়াতের শানে নজুল নিয়ে আসছে। নবীজির একজন জলিল কদর সাহাবী আছে, তাফসীরে হক্কির ভিতরে লেখে, আবু উমামা বাহিলি রাহিমাহুল্লাহ, তিনি বলেন, নবীজির একজন সাহাবী ছিল সালাবা ইবনে হাতিব। এই সালাবা ইবনে হাতিব মসজিদে নববীর একজন খাদেম ছিল। নবীজির পিছনে নামাজ আদায় করত, ৫ ওয়াক্ত নামাজ আদায় করত, জিহাদে যাইতো, যুদ্ধে যাইতো, প্রতিটা কাজে নবীদের সহযোগিতা করত, সাথে থাকতো। এই সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে, সুন্নত না করে, দোয়া না করে যখন দৌড়ায় চলে যাচ্ছে, নবীজি বললেন, সালাবা রে, কি হলো তোর? তুই এই মুনাফিকের মতো, চোরের মতো দৌড়ে পালাইস কেন? কি ব্যাপার? সুন্নত নামাজ আদায় করলি না, দোয়া কিছুই করলি না, কেন মুনাফিকের মতো দৌড়ে চলে যাস? সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নবীজির দিকে তাকিয়ে মাথাটা নিচু করে দিয়ে, চোখ দিয়ে দর করে পানি ফেলে দিয়ে বলে, ওগো নবীজি, আমি সালাবা বড় গরীব মানুষ, ওগো নবীজি, এই যে পোশাকটা দেখতেছেন, ওগো নবীজি, আমার স্ত্রী এবং আমি, আমরা দুইজন মানুষ, কিন্তু পোশাক একটা। আমি যখন নামাজে আসছি, আমার স্ত্রী বিবস্ত্র অবস্থায়, ঘরের ভিতরে একটু গর্ত করা, ওই গর্তের ভিতরে গলা পর্যন্ত আমার বিবি বসে আছে, কেননা অন্য কোনো কাপড় নাই, অন্য কোনো বস্ত্র নাই, যা দিয়ে তার লজ্জা এবং দেহটা ঢাকবে। ওগো নবীজি, এই ব্যস্ততার কারণ শুধু একমাত্র আমার শরীরের কাপড়। আমি যখন বাড়িতে পৌঁছাবো, বাড়িতে যাওয়ার পর আমার বিবিকে যখন এই কাপড়টা দিব, আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করবে, আর আমি ওই গর্তের ভিতরে ঢুকবো। ওগো নবীজি, আপনার কাছে আমার একটা আবদার, আপনি একটু রবের কাছে বলেন, রব যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়। আমি তো গরিব মানুষ, মাত্র একটা কাপড়। সম্মানিত হাজিরিন, সূরাতুত তাওবার ৭৬ নম্বর আয়াতের শানে নজুল, ৭৬ এবং ৭৭ নম্বর আয়াতের শানে নজুল। নবীজি এবং সালাবা ইবনে হাতিবকে বলল, আরে সালাবা, যেভাবে আছিস না এইটাই অনেক ভালো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার যে সমস্ত বান্দা বান্দির সম্পদ কম হবে, কিয়ামতের ময়দানে তাদের হিসাব অনেক সহজ হয়ে যাবে, হিসাব একেবারে সহজ হয়ে যাবে, কোনো তাদের চিন্তা নাই। আবার আমার উম্মতের ভিতরে যারা গরীব হবে, ধনী মানুষের ৫০০ বছর আগে আমার এই গরীব উম্মতেরা জান্নাতে যাবে। সালাবা ইবনে হাতিব বলে, নবী
আপনি একটু রবকে বলেন না। বারবার যখনই একই কথা বলে, নবীজি ফজিলতের কথা বলে, সালাবা ইবনে হাতিম বলে, নবী একবার বলেন না আপনার রব আপনার কথা ফেলাইতে পারবে না, আমার জন্য একটু দোয়া করেন। সালাবা ইবনে হাতিম যখন এই দোয়া করলো, তাফসীরের ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাবা ইবনে হাতিমের ওই তার বাড়িতে ছিল 2টা বকরি, ওই 2টা বকরির ভিতরে এমন বরকত দান করে দিল, ওই 2টা বকরি থেকে বাড়তে বাড়তে এমন হয়ে গেল সালাবা ইবনে হাতিম মদিনার ভিতরে আর থাকতে পারে না। অনেকগুলো ছাগল হয়ে গিয়েছে, অনেকগুলো বকরি ভেড়া দুম্বা হয়ে গিয়েছে। সালাবা ইবনে হাতিম চিন্তা করতেছে মদিনার ভিতরে তো থাকা যায় না, কেননা এখন দূরে যাইতে হয়, কেননা তাদের রাখারও একটা জায়গার ব্যাপার আছে। নবীর দোয়া কবুল হয়ে গিয়েছে, মুহূর্তের ভিতরে সম্পদ ফুলে ফেটে গিয়েছে। সালাবা ইবনে হাতিম নবীদের পিছনে নামাজ আদায় করতে আসে না, আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, সালাবা ইবনে হাতিম এখন 2 ওয়াক্ত নামাজ আদায় করে। বাকি নামাজে যখন নবীজি সালাবা ইবনে হাতিমকে দেখে না, সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, আসরের নামাজ আদায় করার পর নবীজি সাহাবীদেরকে নিয়ে কুশল বিনিময় করত। ফজরের নামাজ আদায় করার পর আবার সাহাবীদের দিকে সে কুশল বিনিময় করত, খোঁজ খবর নিত। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমার সালাবার কি হলো? আমি তো সালাবাকে দেখি না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া সালাবার জন্য এমন বরকত হয়ে গিয়েছে, রব এমন ভাবে কবুল করেছে, এই মদিনার ভিতরে সালাবার থাকার আর জায়গা সংকলন হইতেছে না। এত পরিমাণ ভেড়া, এত পরিমাণ দুম্বা হয়ে গিয়েছে, এত পরিমাণ বকরি হয়ে গিয়েছে। সালাবা আপনার থেকে মক্কা মদিনার অদূরে একটা উপত্যকা আছে, ওই মরুভূমি উপত্যকায় চলে গিয়েছে এত সম্পদ, যে কারণে সালাবা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। নবীজি জমান থেকে বললেন, হায় আফসোস আমার সালাবার উপরে, সালাবা সম্পদ এত পরিমাণ বেড়ে গিয়েছে, মদিনার উপত্যকায় জায়গা হয় না। সালাবা তার ওই হাজার হাজার বকরির পাল নিয়ে মদিনা থেকে এত দূরে চলে গিয়েছে। নবীদের পিছনে সর্বপ্রথম তো 5 ওয়াক্ত নামাজ আদায় করত, 5-এর জায়গায় মাত্র 2 ওয়াক্ত নামাজ আদায় করে। এখন এমন জায়গায় চলে গিয়েছে সালাবা, ওখান থেকে এসে ওক্তিও নামাজ আদায় করা যায় না। সালাবা জুমার নামাজ আদায় করার জন্য নবীজির কাছে আসে, ওখান থেকে সালাবা আরো এমন দূরে চলে গিয়েছে, জুমার নামাজও পড়তে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকাতের আয়াত নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকাতের বিধান নবীজির উপরে জানিয়ে দিলেন, নবীজি 2টা সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, আমার সালাবা শুনছি অনেক ধনী হয়ে গিয়েছে, তার উপরে তো যাকাত ফরজ হয়ে গিয়েছে, তার উপরে সাদকা দান তো ফরজ হয়ে গিয়েছে, যাও 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 এই আয়াতটা শোনায় দাও, আর আমার পক্ষ থেকে সালাম দাও, আর যেন ওই সাহাবার জন্য যাকাত দিয়ে দেয়, দান সাদকার জন্য সবকিছু দিয়ে দেয়। 2 জন সাহাবী সালাবার নিকটে চলে গেল, সালাম দিল, নবীজির ব্যাপারে বলল, আয়াত শোনায় দিল। সঙ্গে সঙ্গে সালাবা তিনি কিন্তু জলিলগত সাহাবী, নবীজির সাথে নামাজ আদায় করেছেন, নবীজির সাথে যুদ্ধে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নবীজির সংস্পর্শে থাকছেন, কিন্তু সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে, সম্পদের সাথে দুনিয়ার সাথে লেগে থাকার কারণে, মিলিত হওয়ার কারণে, নবীজির থেকে জুদা হওয়ার কারণে, আলাদা হয়ে যাওয়ার কারণে তার দিল অন্তর এমন কঠিন হয়ে গিয়েছে, নবীজি পাঠিয়েছেন এটা মেমোরিতে তার আউট হয়ে গিয়েছে, নবীজির উপরে মায়া মহব্বত কমে গিয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবা ওই 2 জন সাহাবীদেরকে বলে, ও আমার সাথী ভাইরা, তোমরা শুনে নাও, বুঝতে পেরেছি আমার সম্পদ বেশি হয়ে গিয়েছে, নবীজির নজর আমার উপরে চলে আসছে, সুতরাং আমি এখন দিতে পারবো না, আমি চিন্তা ভাবনা করব, তারপরে আমার যদি ভালো লাগে তাহলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো, এখন আমি তোমাদের কাছে আমার সম্পদ থেকে দিতে পারবো না। পেছ লাগছে না লাগি নাই? আগে কি ছিল? একটা কাপড়। কয়টা কাপড়? কথা বলেন না কয়টা? একটা কাপড়ের থেকে আল্লাহ তাআলা কাছে নবীজি এমন দোয়া করছেন যে সম্পদ কেমন হয়ে গেছে, সুলতানপুরে আর থাকতে পারতেছে না, কোথায় যায়? ও চলে গেছে কোথায়? রক্ষণার বিলে। কোন জায়গায়? সুলতানপুরে তো এত বড় জায়গা নেই,
এই পিটিআর মাঠ বলুন, ক্লাব মাঠ বলুন, কোন জায়গায় ছাগল ধরে না। তাহলে যাইতে হবে কোথায়? রক খোলার দিকে। সম্মানিত হাজিরিন, এত বড় হয়ে গিয়েছে, সাহাবীরা কষ্ট নিয়ে চলে আসলো নবীজির কাছে। যখনই বলল, নবীজি এমন আফসোস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুত তাওবা ৭৬ এবং ৭৭ নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, ওর কাছ থেকে আর কোনো আপনি যাকাত নেবেন না, দান নেবেন না, কিছুই নেবেন না। আমার ওই সমস্ত বান্দা বান্দিরা তারা নাফরমান, যখন কিছু থাকে না আপনার দ্বারস্থ হয়, আবার যখন সব কিছু হয়ে যায় নিয়ামতটা অস্বীকার করে। সুতরাং ওই সমস্ত বান্দা বান্দির কাছ থেকে কিছু নেওয়ার দরকার নাই। ওই মজলিসে সাহাবার একজন আত্মীয় ছিল, তিনি সাহাবী। উনি দৌড়ায় চলে গেল, হায় রে সাহাবা, তোর উপরে তরবের গজব পড়ে যাবি, তোর তো কিছুই ছিল না, নবীজি তোর জন্য দোয়া করছে, তাই এত সম্পদ। আর সম্পদের মায়ায়, সম্পদের মোহে পড়ে সালাবারি, তুই তো তোর আখিরাতকে ধ্বংস করে ফেললি। এই সমস্ত কথা বলে দৌড়ে চলে গেল সালাবার কাছে। সালাবার কাছে যাওয়ার পর সালাবা তাকে দেখে চিনতে পারছে। সালাবা বলে, এতদিন পর তুমি আসলে, আসো, আদর আপ্যায়ন করি, কত কিছু, কারণ আমার সম্পদের কোনো অভাব নাই। ওই সাহাবী বলল, তোর সম্পদ থেকে বিন্দু মাত্র খাওয়া ধরা আমার কোনো ইচ্ছা নাই, এটা আমার কোনো চিন্তা ভাবনা নয়। রব আসমান থেকে ফয়সালা করে দিয়েছে, তোর কোনো সম্পদ ইসলামের জন্য আল্লাহ কবুল করবে না। সাহাবা সঙ্গে সঙ্গে আগের জায়গায় ফিরে আসছে। মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, আর সম্পদের কারণে, সম্পদের মোহে আমি আমার নবীজির দাওয়াতকে ফিরিয়ে দিয়েছি। দুইজন সাহাবী আসছিল, তাদেরকে অপমান করেছি, আর আমি বলেছি আমার হাবিব আমার সম্পদের উপরে নজর দিয়েছে। হায় রে, সাহাবা আর দেরি করি নাই, সাহাবা সম্পদ নিয়ে নবীজির কাছে আসছে। নবীজি বলল, সাহাবা কেমনে নিব রে সাহাবা, আমার রব যিনি আসমান জমিনের মালিক, তো তিনি সকল মাখলুকের রব, তিনি মালিক, তিনি আল্লাহ তাআলা তোমার সম্পদ থেকে নিতে বারণ করে দিয়েছে। সাহাবা নবীজির পাশেই কান্নাকাটি করে, মাটি মাথার ভিতরে আঘাত করে বলে, সাহাবা রে, আর সম্পদের কারণে তুই ধ্বংস হয়ে গেলে পাগল পারা। সাহাবা এই নবীর দরবারে আসা যাওয়া করে, যাওয়ার চেষ্টা করে, নবীজি নেই নাই। নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন। নবীজির পরে আমিরুল মুমিনিন হলেন আবু বকর। আবু বকরের সময়ও সাহাবা এসে সম্পদ দিতে চায়। আবু বকর বলে, সাহাবা আমি আবু বকর, আমার কোনো এমন কোনো ক্ষমতা নাই যেখানে নবীজি তোমার কাছ থেকে সম্পদ নিল না। আমি আবু বকর কেমনে নেব সাহাবা, রব তোর উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, সাহাবা তোর সম্পদ রব দিবে না রে, আমি আবু বকর নিতে পারবো না। আবু বকর দুনিয়া থেকে চলে গিয়েছে। আসলো আমিরুল মুমিনিন ওমর। ওমরের কাছে এসে সাহাবা বলে, ওমর, আমি নবীজির কাছে শুনেছি, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ যদি নবী হয় সে হবে হলো আমার ওমর। সুতরাং তুমি অনেক জলিল কদর একজন সাহাবী, নবীর কাছে প্রিয় একজন সাহাবী, রবের কাছে প্রিয় একজন সাহাবী, তোমার রবের কাছে প্রিয় একজন তুমি বান্দা। ও আমার কাছ থেকে তুমি এই জিজিয়াটা নিয়ে নাও, আমার কাছ থেকে এই দানটা নিয়ে নাও, সম্পদটা নিয়ে নাও। ওমর রাগের মাথায় বললেন, সাহাবা রব নিষেধ করেছে, আমার নবী নেই নাই, আমিরুল মুমিনিন আবু বকর নেই নাই। আর একটা কথা যদি সাহাবা বলিস, এই যে দেখতে পাইছেন নঙ্গা তওয়া, এই তওয়া দিয়ে তোর কল্লা আলাদা করে দিব, কিন্তু আমি ওমর, আমি আমার জীবন দশায় তোর সম্পদ থেকে ইসলামের জন্য কোনো খরচ করব না। সাহাবা প্রেশান, কানতে কানতে প্রেশান। সাহাবা খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে, আর বারবার তওবা করতেছে, কিন্তু তওবা কবুল হয় না। কেননা রব দেখছে আমার সাহাবা শুধু আমাকে অপমান করি নাই, আমাকে অপমান করি নাই। সাহাবা যদি শুধু আমাকে অপমান করত, আমাকে যদি ছোট করত, আমি রব আমার বান্দার জন্য আমি মাফ করে দিতাম, ক্ষমা করে দিতাম। কেননা রব আমাদেরকে বড় ভালোবাসে।
সকল মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানিয়েছে। একমাত্র রব আমাদেরকে ভালোবেসে আদর করে বানিয়েছে। এই জন্য যার পিছনে যার সময় ব্যয় হয় তার পিছনে মহব্বতটা বেড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাবা তুই যদি আমার সাথে যদি নাফরমানি করতিস, আমার সাথে যদি আমাকে যদি ছোট করতিস, কোনো অসুবিধা নাই, আমি রব, আমার কোনো যায় আসে না, আমি তোরে মাফ করে দিতাম রে সালাবা। কিন্তু তুই আমার হাবিবকে ছোট করেছিস, আমার হাবিবকে অপমান করেছিস রে সালাবা। আমি রব কোরআনের আয়াত নাযিল করে দিলাম, তোর একটা সম্পদের কানা করি ইসলামের জন্য কোনো খরচ হবে না। সম্মানিত হাজির, ওমর দুনিয়া থেকে চলে গেল। ওমরের পরে চলে আসলো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দরবারে সালামে এসে বলে, ও আমিরুল মুমিনিন, নবীজি বড় তোমাকে ভালোবাসেন, যে কারণে দুইটা কন্যা সন্তান তোমার সাথে বিয়ে দিয়েছে। যেভাবে বুঝাইতে হয় ওইভাবে বুঝানোর চেষ্টা করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা আমি ওমরের মতো তো কঠোর না, কিন্তু সালাবা আমি ওসমান এমন আমি কোনো কথা বলতে পারবো না, কাজ করতে পারবো না, আদেশ দিতে পারবো না, আমল করতে পারবো না। ও সালাবা রব তোর উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। নবীজি পর্যন্ত নেই নাই, আবু বকর নেই নাই, ওমর নেই নাই, আমি ওসমান তোর সম্পদ থেকে যদি আমি নেই, তাহলে আমি কিয়ামতের ময়দানে আমি জালিম হয়ে যাব, রবের নাফরমান বান্দা হয়ে যাব। ও সালাবা তুই আমাকে মাফ করে দে, তুই এখান থেকে চলে যা, কেন রব তোর উপরে সন্তুষ্ট নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সালাবা মারা যায়। এই শানে নতুন থেকে এখান থেকে একটা বিষয় পাওয়া যায়, রব আমাদের উপর অসন্তুষ্ট হওয়ার আগে আমার যে সম্পদ দিয়েছে রব, এই সম্পদ থেকে যদি আমি দান করি, আমি যদি রবের জন্য খরচ করে আমার সাধ্য অনুযায়ী, আমি আমার স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আমি আমার রবের জন্য আল্লাহর রাস্তায় দান করলাম, সেটা মসজিদ সংস্কারের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, এতিমদের জন্য হোক, আল্লাহ তাআলার ওই সমস্ত দুস্থ পরিবারের জন্য হোক, কেউ যদি গোপনে দান করে বাম হাত দ্বারা ডান হাত দ্বারা, আর যদি ওই বাম হাত যদি না ঠিক পায়, আল্লাহ তাআলা তার উপরে এমন ভাবে খুশি হয়ে যায়, যে কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজ কুদরতে ভাবে আরশ মহল্লার নিচে ছায়া দান করে দেয়। এই জন্য সম্পদ আছে, এটা মনে করবেন না রব আমাকে সম্পদ দিয়েছে, কই এটা তো আমার ক্ষমতার দ্বারা, এটা তো আমার শক্তি দ্বারা। হায়রে আল্লাহ তাআলা সূরা তিনের ৪র্থ নম্বর আয়াতের ভিতরে বলেন, সুম্মা রাদানাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদানাহু আসফালা সাফিলিন। তুমি তোমার ওই বডি থাকবে, দুইটা চোখ, দুইটা কান, নাক, সবকিছু থাকবে, পা থাকবে, মাগা তুমি এমন দুর্বল হয়ে যাবে, এমন দুর্বল হয়ে যাবে, যৌবন থাকবে না, চোখের দৃষ্টি কমে দেওয়া হবে, তোমার বেড বিছানায় টয়লেট বাথরুম হয়ে যাবে, এমন দুর্বল হয়ে যাবে। তুমি একটু আগেই, কয়েক বছর আগেই তুমি হাঁটতে পারতে, এখন আর হাঁটতে পারো না। কয়েক বছর আগে তুমি চোখ দিয়ে দেখতে পারতে, এখন দেখতে পাও না। কয়েক বছর আগে তুমি কান দিয়ে শুনতে পাইতে, এখন তুমি শুনতে পাও না। সুতরাং এখন তুমি বিছানায় পড়ে আছো, কেউ তোমার কোনো দাম দেয় না। সম্পদ তোমার, যা কিছু করেছো সব তোমার, কিন্তু তোমার সন্তান তোমার কথায় কোনো মূল্যায়ন করে না, তোমার স্ত্রী তোমার কথায় কোনো মূল্যায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদানাহু আসফালা সাফিলিন। ওই লাভে উপনীত হওয়ার আগে, ওই জায়গায় পজিশনে যাওয়ার আগে তুমি তোমার আখিরাতের জন্য সামানা গোছাও। আখিরাতের জন্য যদি সামানা গোছাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের ওয়াদা অনুযায়ী, হাবিবের দোয়া অনুযায়ী তোমাকে আমি বিছানায় ফেলে রাখবো না। এই জন্য নবীজি সবসময় দোয়া করত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমুর,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমুর। আমি তোমার হাবিব, তোমার নবী, তোমার দোস্ত, কিন্তু আমি তোমার কাছে একটা আবদার চাই, একটা আবেদন আমার। কেননা সবকিছু আমার হতে পারে, সবকিছু আমার হতে পারে, কিন্তু যখন কোন মানুষ, যখন কোন আল্লাহর বান্দা বান্দি নবীর উম্মতেরা অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকে, একদিন ভালো লাগবে, 2 দিন ভালো লাগবে, 1 সপ্তাহ ভালো লাগবে, 2 সপ্তাহ ভালো লাগবে, 1 মাস ভালো লাগতে পারে, তারপরে ওই ব্যক্তির ভালো লাগবে না, পরিবারেরও ভালো লাগবে না। পরিবার মনে করবে বোঝা হয়ে গেল, বোঝা হয়ে গেল। জালালি খতম করে, বারবার মাদ্রাসায় যায় আর বলে একটু জালালি খতম করে, তাড়াতাড়ি যেন মরে। আছে না নাই? আমরা জানি তো, ফোন দিয়ে বলে জালালি খতম পড়া যাবে কেন? দাদি মরেও না, বাঁচেও না, দাদি মরেও না, বাঁচেও না। সম্মানিত হাজিরিন, এই জন্য ওই জায়গায় যাওয়ার আগে আপনার সম্পদ আছে, ওই সম্পদ থেকে এখন দান করার ক্ষমতা আপনার, তাহলে আপনি দান করেন, খুশি হবেন একজন, তিনি কে? আর যদি দান না করেন, সাহাবার মতো যদি আপনার সম্পদের উপরে অভিশাপ দেয়, তাহলে আপনি মনে করতেছেন সাহাবার জন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে। না না না, আপনার যৌবন শক্তি ক্ষমতা থাকাকালীন আপনি দান করতে পারেন নাই, আপনি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন, মনে করবেন সাহাবা ওই গজব আপনার উপরে পড়ছে। আল্লাহ তাআলা আপনার কোন সম্পদ ওই আল্লাহর জন্য, দ্বীনের জন্য, প্রতিষ্ঠানের জন্য কবুল হবে না। আল্লাহর কোন দুষ্ট বান্দা বান্দির জন্য, আল্লাহর মাখলুকের জন্য তোমার ওই সম্পদ কবুল হবে না। কেননা সম্পদ আমার, সবকিছু আমার, কিন্তু আমি বিছানায় পড়ে আছি, আমার সন্তান দিতে দেয় না, আমার বিবি দিতে দেয় না, আমার আত্মীয় স্বজন দিতে দেয় না। এমনকি যদি আমি মারা যাই, আমার ভিটের উপরেও কোনো দাফন কাফন হবে না। বলবে কোটি কোটি টাকার সম্পদ ওই বুড়ার যদি এখানে পুঁতি, কবরও বলে না। বুড়ারে যদি এখানে পুঁতি, তাহলে জায়গার দাম কমে যাবে, এখানে মূল্য কমে যাবে, ভালো খরিদ্দার আসবে না। তাহলে কোথায় দেওয়া যায়? সরকারি স্থান কোথায় পাওয়া যায়? ওখানে রেখে আস পুঁতি, আর তাহলে আর কোনো সমস্যা হবে না। সুতরাং সম্পদ আপনার আছে, আপনার সাধ্য অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, এতিমখানা যেখানে দেওয়ার খাত, ওই জায়গায় যদি আপনি দান করতে পারেন, সন্তুষ্ট হবে একজন, আর সন্তুষ্ট হবে একজন, অসন্তুষ্ট হবে মিস্টার ইংলিশ, আর সন্তুষ্ট একজন হবে তিনি কে? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই। মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও আল্লাহ তাআলার জলিল কদরের একজন নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ধোপা, এই ধোপা তার কাজ ছিল, মনে করেন আমার জামা, আলামিনের জামা, আমার জামাটাকে আলামিনরে দিয়ে দেবে, আলামিনের জামাকে অলিরে দিয়ে দেবে, এইভাবে ওলট পালট করতো, ঝামেলা করতো। সিন্ডিকেট যারে বলে, মনে করেন পুরা সুলতানপুরের ভিতরে একজনের ধোপা আছে, এখন বাধ্য হয়ে তার কাছে দিতে হয়, আর ও ওইভাবে ফায়দা লুটে নেয়, এইভাবে শয়তানি করে। সকল বান্দারা ঈসা আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে নবী, ওই ধোপা যারা, আমরা তো বিরক্ত হয়ে গেলাম, আপনি একটু আমাদের জন্য একটু সহজ করে দেন, আমরা তার জুলুমের শিকার, রবের কাছে একটু দোয়া করেন না, রব যেন ওকে শাস্তি দিয়ে দেয়। সকলের কথা শোনার পর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুহু বিজিম্মা, ও রব তুমি তোমার জিম্মা থেকে ওই ধোপা নামক বদমাইশকে তুমি উঠিয়ে নাও, মানে আল্লাহ তোমার ধ্বংস করে দাও। যখন এই বদদোয়া দিল, প্রত্যেক আল্লাহর বান্দা বান্দিরা, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, ওরা এবার বলাবলি করলো যে এইবার ওর মরণের পালা, কেমনে মরে এটা আমাদের দেখার বিষয়। প্রত্যেকেই ধোপার বাড়ির আশপাশের ঝোপ ঝাড়ের ভিতরে পালিয়ে আছে, কেমনে মরে, কিভাবে মরে, কেননা ঈসা আলাইহিস সালাম দোয়া করেছে, নবী দোয়া করেছে, ওর মরণ 100তে 100, এখানে কোনো 99 হবে না, কেননা নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ফিরায় না। নবীদের দোয়া আল্লাহ তাআলা কি করেন না।
প্রত্যেকে আশপাশের ঝোপঝাড়ের ভিতরে পালিয়ে আছে। ওই ধোপা সকাল থেকে নিয়ে কাজ করে, কেননা একটাই মাত্র ও নিজের ধোপা, আর কেউ সহযোগী নেই। অনেক কাপড় হয়ে যায়, যে কারণে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই পুকুরের ঘাটের কাছাকাছি করে, খাটাখাটি করে। ধোপা যখন বাড়ি থেকে বাইর হয়, দৈনন্দিন 3টা রুটি নিয়ে বাইর হয়। ওই ধোপা 3টে রুটি নিয়ে প্রতিদিনের ন্যায় যখন বাইর হলো, বাইর হয়ে কিছু দূর যাওয়ার পর সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে একটা ফকির মিসকিন অসহায় ধোপাকে লক্ষ্য করে বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, অনেকদিন যাবত খাই না, বড় পেটে ক্ষুধা, তুমি আমার জন্য কিছু দান করো না যদি তোমার সমারত থাকে। সঙ্গে সঙ্গে ওই ধোপা একটা রুটি ওই গরিব ব্যক্তি অসহায় ফকির মিসকিনকে দিয়ে দিল। আর মনে মনে চিন্তা করলো, 3টা রুটি ও তো কোনোদিন খায় না, 2-3 দিন যাবত খায় না, একটা রুটি যদি দান করি তারপরেও তো 2টা থাকে, কোনো অসুবিধা নেই। যখন এই একটা রুটি দান করলো, ওই ফকির, ওই দরিদ্র আল্লাহর বান্দা এত খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ধোপাকের জন্য দোয়া করে দিল, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাকা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, শুনে নাও তোমার জন্য আমি কি দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সকল গুনাহ যেন মাফ করে দেয়, আর আল্লাহ তাআলা তোমার হৃদয়টাকে যেন পবিত্র বানিয়ে দেয়। দোয়াটা ছোট না বড়? পিছনের গুনাহ মাফ, এটা ছোট না বড়? ধোপার মনে বড় ভালো লেগে গেল, চিন্তা করলো, দান করলাম একটা রুটি, আর তুই আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ একটা দোয়া করে দিবি, তাহলে তো আরেকটা রুটি তোর জন্য বাজেট হয়ে যায়। ধোপা খুশি হয়ে আরেকটা রুটি যখন ওই ভিক্ষুককে দিয়ে দেয়, ভিক্ষুক খুশি হয়ে গেল, ভিক্ষুক সঙ্গে সঙ্গে আবার দোয়া করলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ যেন তোমার অতীত সামনের সকল গুনাহ তোমাকে যেন মাফ করে দেয়। ওই ধোপা এত খুশি হয়ে গেল, চিন্তা করলো, মাত্র রুটি দান করলাম 2টা, আর তুই যে দোয়া করে দিলি, সমস্ত আসমান জমিন বিক্রি করলেও আমার কাছে এত দামি দোয়া হতে পারে না। ধোপা খুশি হয়ে গেল, আর 2য় নাম্বার রুটিটা যখন দান করলো, আল্লাহ ওই বান্দা ভিক্ষু সঙ্গে সঙ্গে দোয়া করে দিল, হাফিজাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, আল্লাহ তাআলা যেন আসমানের সকল বিপদ বালা মুসিবত তোমার থেকে যেন হটিয়ে নেয়। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের জন্য একটা বালাখানা বানিয়ে দেয়। ঝোপঝাড়ের ভিতরে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা দেখতেছে নবীর দোয়া আল্লাহ তাআলা জিম্মা থেকে উঠায় নিতে বলছে, তাহলে হয়তো বা কখন মরবে এটা আমরা দেখবো। ওর জালিম থেকে আমরা বাঁচতে চাই, ওর সিন্ডিকেট থেকে আমরা মুক্তি হতে চাই। লক্ষ্য করে দেখে ধোপা চলে গেল, ওই কাপড়ের গাঁটটি নিয়ে গিয়ে ওই যে বড় ছাদওয়ালা যে পুকুর, ওখানে সকাল থেকে মাগরিব হয়ে গেল, কাপড় পরিষ্কার করতেছে। সবাই লক্ষ্য করে দেখে, হায় রে, কিছুই হয় না, কিছুই হয় না। প্রত্যেকে রাত করে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, নবী, আপনার দোয়া তো রব ফিরাবে না, সুতরাং আপনি কেমন দোয়া করলেন? আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, হতে পারে না, এটা হতে পারে না, আমি আমার রবের কাছে দোয়া করলাম, রব কেন দোয়া কবুল করলো না? ধোপা কোথায়? আইনা, ওই ধোপাকে নিয়ে আসো। ওই ধোপাকে যখন নিয়ে আসা হলো, ধোপাকে বললো, তোমার ওই কাপড়ের গাঁটটিটা খোলো। গাঁটটি যখন খুললো, লক্ষ্য করে দেখে একটা বিশদ সাপ, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ওই সাপের ফোনার ভিতরে কষ্টের মতন মারা। এবার ওই ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলল, ওই সাপ তোমাদেরকে দংশন করবে না, ওর মুখের থেকে ওই বাধা বিপত্তি ওইটাকে সরিয়ে ফেলো, টেপ মতো ওইটাকে আলাদা করে ফেলো। যখন টেপটা বলল, ঈসা আলাইহিস সালাম বলল, তোমাকে রব পাঠিয়েছে তাকে দংশন করার জন্য, শেষ করে দেওয়ার জন্য। কেন 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 তুমি এত দেরি করলে না কেন? সাপের জবান খুলে যায়। সাপ বলে, ও নবী, আপনি দোয়া করতেছেন
যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি কাপড়ের ভিতরে লুকাইছিলাম সুযোগের অপেক্ষায়, কখন থেকে আমি দংশন করব, দুনিয়া থেকে শেষ করে দিব। কিন্তু আল্লাহর এই বান্দা, আল্লাহর এই গোলাম বাড়ি থেকে যখন বাইর হয়েছে, রবের জন্য হয়তোবা কোনো দান করেছে, দান করার কারণে আল্লাহ তাআলা তাকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়ে একটা ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার জবানটাকে আটকায় দিয়েছে, আমি যেন আল্লাহর ওই বান্দাকে যেন দংশন না করতে পারি। সম্মানিত হাজিরিন, সকলে আশ্চর্য হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তোমাকে বলল, খবরদার, আজকে তুমি আল্লাহ তাআলার এই আযাব গজব থেকে তুমি বেঁচে গেলে শুধুমাত্র দানের কারণে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেছো, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। সুতরাং এখন থেকে তুমি সোজা হয়ে যাও, আল্লাহর বান্দা বান্দীদেরকে কষ্ট দিও না, তাহলে কিন্তু রব তোমাকে ছাড়বে না। এই জন্য সম্মানিত হাজিরিন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশ মহল্লার নিচে ছায়া পাবে। তার ভিতরে 6 নম্বর ওই বান্দা, ওয়ারাজুলুন তাসাদদাকা আফা হাত্তা লা তা'লামু শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু, যে ডান হাত দিয়ে দান করে বাম হাত ঠিক পায় না, অর্থাৎ গোপন দান যদি কোনো বান্দা কোনো বান্দি করে, তাহলে আল্লাহ তাআলা তার পুরস্কার দান করবে কি করবে না? এজন্য দান করা দরকার আছে না নাই? 6 নাম্বার। 7 নাম্বার নবীজি বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর ওই বান্দা ওই বান্দিকে আরশ মহল্লার নিচে ছায়া দান করবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দি আল্লাহর ভয়ে আল্লাহর জন্য চোখ দিয়ে পানি পড়ে একাকিত্ব অবস্থায়, কেউ দেখে না, কেউ দেখে না, আল্লাহর ভয়ে চোখ দিয়ে যারা পানি ফেলে, আল্লাহর জন্য কান্নাকাটি রোনাজারি যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশ মহল্লার নিচে ছায়া দান করাবে। আর একাকিত্ব হওয়া যায় কোন সময়? যখন তাহাজ্জুদের সময় হয়। কি হয়? কথা বলে না, কিসের সময়? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময়, ওই সময়টা এমন একটা সময়, আমার সন্তানও আমার দেখে না, আমার বিবিও আমার দেখে না, আমার পিতামাতাও দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে পাওয়া যায় একাকিত্ব অবস্থায় ইবাদত বন্দী করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যুগশ্রেষ্ঠ একজন দাঈ, একজন আল্লাহর ওয়ালা মানুষ ছিল এবং মুহাদ্দিস ছিল। ওনার টাইমে ওনার সময় ওনার মতো বড় আলেম ছিল না। ব্যক্তিগতভাবে অনেক ধনী, পৈতৃক সম্পত্তি হিসেবে অনেক ধনী। আল্লাহ তাআলা যেমন ধন দিয়েছেন তেমন ইলমও দিয়েছেন, আমলও দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি ইবাদত বন্দী করতেন। রাত হয়ে গেলে এশার পর থেকে শুরু করে সারা রাত নফল নামাজের ভিতরে ইবাদত বন্দী করতেন। ওনার বাড়ির সামনে একটা কামার ছিল, গরিব কামার, যিনি লকড় দিয়ে অস্ত্র বানায়, বিভিন্ন কিছু বানায়। ওই কামার দিনে প্রচন্ড রোদের তাপ, আগুনের তাপ, দুইটা কারণে ওই কামার দিনে কাজ করতে পারে না। মাগরিবের পর অথবা এশার পর ওই কামার ওই তার নিজের কাজের ভিতরে সে মনোনিবেশ হয়ে যায়। ওই কামার লকড় বাড়ি দেয় আর বারবার আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকায় আর বলে, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকেও পাঠিয়েছো, আব্দুল্লাহ ইবনে মুবারককেও তুমি পাঠিয়েছো। আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি কোরআনের জ্ঞান দিয়েছো, ইসলামের জ্ঞান, তুমি প্রিয় বান্দা হিসেবে তাকে কবুল করে নিয়েছো। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখো দেখো দেখো, তোমার গোলামি করে, ইবাদত বন্দী করে, কিন্তু আমি কামার, আমার কোনো ইলম কালাম নাই, কোরআনের কোনো ইলম নেই, জ্ঞান নাই।
আমার দ্বীনের জন্য, হালাল রিজিকের জন্য আমি দিনে কাজ করতে পারি না, রাতে তোমার ইবাদত বন্দেগি কেমনে করব? রাতে আমি আমার কাজের জন্য, আমলের জন্য ব্যস্ত হয়ে যাই। ওগো রব, তুমি যদি আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতে, তাহলে আমি রাতে আমি এই হাতুড়ি দ্বারা কোনো কাজ করতাম না। এই আফসোস, এই আক্ষেপ ওই কামার দৈনন্দিন করে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি মারা যাওয়ার এক সপ্তাহ পর আল্লাহর একজন বান্দা বুজুর্গ স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন হাঁটাহাঁটি করে, ওই বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, রব তোমার সাথে কেমন ব্যবহার করছে, আচরণ করছে? তুমি তোমার আমল দ্বারা যেটুকু আমল করেছো সব তুমি পেয়েছো কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার কথার প্রতি উত্তরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু পেয়ে গিয়েছি, সবকিছু পেয়ে গিয়েছি, কিন্তু আমার একটা দুঃখ, একটা আফসোস হলো এই, আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দিয়েছে তার থেকে কয়েক গুণে ভালো জান্নাত আমার বাড়ির সামনে কামাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বলছেন, ওই বুজুর্গ ঘুরে গেল। ওই বুজুর্গ উঠে চিন্তা করতেছে, সর্বনাশ, আব্দুল্লাহ ইবনে মুবারক এই আক্ষেপটা করলো, আফসোস করলো, তার বাড়ির সামনে নাকি একজন কামার, একজন কামার, সে তো হাফেজ না, আলেম না, মুহাদ্দিস না, সে কিছু জানে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে ভালো জান্নাত পাইলো কেমনে, এটা তো জানার দরকার। ওই বুজুর্গ চলে গেল তার পরের দিন সকালে। যাওয়ার পর খুঁজতে খুঁজতে কামারের বাড়ি যখন পেয়ে গেল, সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসে মহিলা কণ্ঠে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকা। যখন চলে আসলো সালামের উত্তর, তখন বলল, এটাকে কামারের বাড়ি নাকি? কয় হ্যাঁ। আপনি কে? আমি ওনার স্ত্রী। আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, আপনার স্বামী দুনিয়া থেকে যে চলে গিয়েছে, আপনার স্বামীর কোন গোপন আমল কি আছে কিনা একটু বলবেন কিনা? কারণ আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখলাম, সে বলল, আমার একটা আফসোস হলো, রব আমাকে তো জান্নাত দিয়েছে, কিন্তু আমার জান্নাত থেকে আমার বাড়ির সামনে যে কামার, ওই কামারের জান্নাত আমার থেকে অনেক ভিআইপি। একটু জানতে চাই কি আমল করতো আপনার স্বামী, একটু বলবেন কিনা? ওই কামারের স্ত্রী বলল, আমার স্বামী 3টা আমল করত, এই আমলটা দিলে কানে শুনবেন, মগজের ভিতরে ফিট করে ফেলবেন। একটা কামার সে যদি 3টা বিষয় আমল করে যদি জান্নাতে যেতে পারে, আর আমরাও তো মুসলমান, আমরাও তো আল্লাহর বান্দা, আমরাও চেষ্টা করলে জান্নাতে যেতে পারবো কি পারবো না? কথা বলে না, পারবো কি পারবো না? বান্দা যদি চেষ্টা করে তাহলে জান্নাতে যেতে পারে, কিন্তু বান্দা তো চেষ্টা করে না। আল্লাহ তাআলা এই জন্য বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসে বাধা দিল তোমাদেরকে? আমার স্মরণ করার থেকে, আমার গোলামি থেকে, আমার ইবাদত করার থেকে কিসে বাধা দিল? দুনিয়া বাধা দিয়েছে, সম্পদ বাধা দিয়েছে, নারী বাধা দিয়েছে, গাড়ি বাধা দিয়েছে, কিছুই থাকবে না। একদিন আমি রব, আমি থাকবো, ওই দিন আমি তোমাদেরকে দেখবো যে কে আমার আর কে আমার না, ওই দিনে স্পষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ওই কামারের স্ত্রী বলল 3টা আমল করত। প্রথম নাম্বার আমল, রাত্রে যখন কাজের জন্য শুরু করে দিত, হাতুড়ি বাড়ি দিত, তখন হাতুড়িটা যখন উঠাইতো তখন বলতো লা ইলাহা, হাতুড়ি পিছনে চলে যাইতো। আর যখন লয় বাড়ি দিত তখন বলতো ইল্লাল্লাহ। আমরা একটু পড়তে পারি না, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমার স্বামী আমল করত। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকাইতো আর আফসোস করতো, আল্লাহ আমাকে এই কাজের ভিতরে তুমি ঢুকাইয়া দিয়েছো। আর আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদতের ভিতরে। এইটা হলো আমার স্বামীর প্রথম নাম্বার গুণ, আমল। দ্বিতীয় নাম্বার আমল, আমি দেখছি আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে যে আঘাত করে আর এইভাবে বা হাতুড়ি ওঠায় আর নামায়, এমন অবস্থায় যদি আযানের সময় হয়ে যায় আল্লাহু আকবারের আওয়াজ যদি তার কানের ভিতরে চলে আসে, আমার স্বামী হাতুড়ি যে পিছনে নিয়ে গিয়েছে, আমার স্বামী আর সামনে নিয়ে আসে না, হাতুড়ি পিছন থেকে ফেলায় দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার কোন কোরআনের ইলম জ্ঞান তুমি আমাকে দেও নাই, ধনী বানাও নাই, কিন্তু আমি কামার, দুনিয়াতে আমার সকল মানুষের কামার বলে ডাক দেয় আল্লাহ, কিন্তু দুনিয়াতে তোমার ঘর থেকে যখনই আওয়াজ চলে আসে তখন আমি মনে করি তুমি বড়, তোমার কাজ বড়, তোমার হুকুম বড়, দুনিয়া ছোট, দুনিয়া ছোট। এইটা যদি তোমার পছন্দ হয়ে যায়, তোমার কাছে আমার একটাই আবদার এবং আকুতি মিনতি, কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিবে না, তুমি যেন কিয়ামতের ময়দানে তোমার বান্দা বলে আমাকে ডাক দিবা। দুনিয়ার মানুষ আমার কামার বলে, কামার বলে আল্লাহ, এতে আমার কোন আফসোস নাই, কিন্তু দুনিয়া থেকে ওই জগতে যখন যাব তুমি যেন আমারে কামার বলো না আল্লাহ, তোমার প্রিয় বান্দা বলে যখন আমাকে ডাক দিবা ও রব, তাহলে আমার এই আমলটা সার্থক হয়ে যাবে। আমার স্বামী আযান শোনার সাথে সাথে কোনো কাজ করতো না, তাহলে এখান থেকে একটা মেসেজ হয়ে গেল, আযান দেওয়ার সাথে সাথে আর দুনিয়ার কাজ করা যাবে, দুনিয়ার কাজকে ফেলে রেখে আল্লাহ তাআলা ডাকে যদি সাড়া দেওয়া যায়, আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে ঠকাবে। সম্মানিত হাজিরিন, ওই কামালের স্ত্রী বলল, তৃতীয় নম্বর গুণ, আমার স্বামী তো করতে জানে না, আনপড় মানুষ, সে রাত্রে কাজ করার পর কোরআন শরীফটা বুকে নেওয়ার পর ভেউ ভেউ করে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ এই কোরআনের ভিতরে কি বলেছো, তোমার কথা আমি বুঝি না, আমি শিখতে পারি নাই, তোমার হাবিবের উপরে নাজিল করেছো, কি বলেছো জানি না, কিন্তু এইটুকু মহব্বত করলাম আল্লাহ, এই মহব্বতের কারণে তুমি আমাকে কবুল করে নিও। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গের বুঝতে বাকি নাই, তারপরের দিন রাত্রে আবার যখন স্বপ্ন দেখছে, আব্দুল্লাহ ইবনে মুবারককে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই কামাল এই তিনটা আমল করার কারণে আর তোমাকে আলেম বানিয়েছে, তোমাকে সম্পদ দিয়েছে, তোমারে বাঁধাবন্দি করার সুযোগ করে দিয়েছে, এই আফসোস থাকার কারণে, আল্লাহ তাআলার হুকুমটাকে প্রাধান্য দেওয়ার কারণে ওই কামারকে আল্লাহ তাআলা এমন ভালোবেসেছে, এমন ভাবে পছন্দ করেছে, তার জান্নাতটা তোমার জান্নাত থেকে ভিআইপি করে দিয়েছে। সুতরাং আমরাও চেষ্টা করলে পারবো কি পারবো না? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাতের আধারে, যে সময় কেউ দেখে না রব দেখে, ওই সময় যদি চোখের পানি ফেলি, রবের ভয়ে যদি প্রবর্তন করি, কিয়ামতের ময়দানে কোনো ছায়া নেই, একটাই ছায়া, সেটা হলো আরশের ছায়া। ওই আরশের ছায়া 70 নম্বর বান্দা বান্দি থাকতে পারবে, যারা একাকিত্ব অবস্থায় একাকী রবের ভয়ে চোখ দিয়ে পানি ফেলে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকেরই কবুল করে নেয়, সকলে বলে আমিন। সব এই যে 7টা ধারাবাহিকভাবে আলোচনা হলো, 4-5 জুমা চলে গিয়েছে, আমাদের অনেকের মনে নাই। তাহলে প্রথম নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ আরশ ও মহল্লার নিচে ছায়া পাবে। তার ভিতরে প্রথম নাম্বার ন্যায় বিচারক বাদশা, দ্বিতীয় নাম্বার ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকে, তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যে যার অন্তর সর্বদা সর্ব অবস্থায় মসজিদের সাথে লটকানো থাকে, চতুর্থ নাম্বার ওই দুই ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই দুইজন একত্রিত হয়, আবার আল্লাহ তাআলার জন্যই তারা পৃথক হয়ে যায়। পঞ্চম নাম্বার ওই ব্যক্তি যে যাকে সুন্দরী, চতুর্থ নাম্বার ওই ব্যক্তি যে যাকে সুন্দরী মহিলা ডাক দেয় খারাপ কাজের জন্য এবং খারাপ কাজের দিকে আকর্ষণ করে, কিন্তু ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় পাই। পঞ্চম নাম্বার ওই ব্যক্তি যে গোপনে দান করলো, এমন ভাবে দান করলো যে ডান হাত দিয়ে দান করছে, বাম হাত ঠিক পায় না। ষষ্ঠ নাম্বার ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন, এমন ব্যক্তি যে গোপনে দান করে
গোপনে দান করে, তার দানটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, অর্থাৎ বাম হাত ঠিক পায় না। 70 নম্বর ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চোখ দিয়ে পানি ফেলে, আর এমন ভাবে পানি ফেলে ডান বাম সামনে পিছনে কেউ থাকে না, কেউ দেখে না, একজনই দেখেন, ওই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দি করার জন্য আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। সুতরাং এই ধারাবাহিকভাবে বিস্তারিত যে আলোচনা হলো, বললে